কী মেখেছি নেক্সট ভিডিওতে তোমরা জানতে চাই। যারা আশ্রয় নিয়েছে তাদের বিশাল সন্ন্যাস নিয়ে আমরা দেখেছি, সেই জন্য মহাপ্রভু কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুসু অধিকারী চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে রাধা মাধবের আসবেন আমাদের ওখানে। তো আমি বাপের বাড়িতেই ছিলাম তখন, তো রাধা মাধব আসবে তাই সকালে থেকেই প্রস্তুতি চলছে। তো একবার ছাদে চলে গেলাম সকালে উঠেই। তো ছেলেটা প্রায় ওই 5:30টার দিকে 6টার দিকে উঠেই পড়ে, বাবা উঠে পড়ে। তো যতদিন ওখানে ছিলাম মানে বাবার বাড়িতে, রোজ সকালে ভোরে উঠেই বাবার সাথে একবার চলে যেতাম ছাদে সূর্যোদয় দেখতে। তো খুব সুন্দর করে সূর্য উঠেছে, তো ঠাকুর আসবেন বলে হয়তো সব কিছুই এত ভালো লাগছে, সুন্দর লাগছে। তো বলে তার আগে বলে রাখি, যে যেখান থেকে দেখছো, যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটিকে অবশ্যই ফলো করে নিয়ে আমার পাশে থেকো। তো দেখো, তো ছাদে গিয়ে প্রত্যেক দিনই এরকম আমি বাবার সঙ্গে সূর্যোদয় দেখে তারপরে নিচে আসি। তো তারপরে চলে যাব এবার রাধা মাধবকে আসছে সেটা দেখতে। তো সঙ্গে থাকি। তো দেখতেই পেলে রাধা মাধব চলে এলেন। রাধা মাধবকে দোলাই করে আনা হলো। তো এবার এই দেখো, রাধা মাধব দর্শন করো, এটা আমি রিলসেও আগে দিয়েছি, রাধা মাধবের দর্শন আর রাধা মাধবের আসাটা। তো এখন দর্শন করো, আমরা এখন দর্শন করতে গেছি। ভাবে সনাতন গোস্বামী আমার জামাইবাবু যে ব্যাখ্যা করছিলেন যে সনাতন গোস্বামী কত স্বর্ণ মুদ্রা পেতেন বেতন হিসাবে, কোনোদিন পায়ে খালি পায়ে চলেননি, কিন্তু যেদিন মহাপ্রভুর ডাক এসেছে একবার ফিরে তাকান। তখন তো দেখতে পাইনি, যেহেতু ঢেকে আনা হয় দোলাই করে। তো দোলাই করে এনে তারপরে যেখানে মানে যে বাড়িতে আসেন ওখানে বসানো হয়, পুজো হয়। তো তারপরে আমরা পরে গিয়ে বাবার সঙ্গে গিয়ে রাধা মাধব দর্শন করতে গেছিলাম, আর ওখানে গীতা পাঠ হচ্ছিল। তো বলে রাখি, যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আবার নতুন ভিডিও বানাতে খুব 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 উৎসাহিত করে। তো প্লিজ সাপোর্ট করবে, আমাকে পাশে থাকবে। আর দেখতে থাকো, রাধা মাধবের ওখানে গীতা পাঠ হচ্ছে। তো দর্শন করো রাধা মাধবকে। রাধা মাধবের কৃপায় সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো, এটাই বলবো। কি ওটা, কি ওটা গো? তো দর্শন করে বেরিয়ে চলে এলাম, আর ও একটা বিড়াল দেখেছে, খুব ভয় করে, তো ওটা নিয়ে আর কি কথা বলছিলাম। বানিয়ে নিলাম এখন, কারণ আমার ছোট বাচ্চাটার জন্য আমরা সবাই প্রসাদ খেতে যাব। ও তো সেরকমভাবে প্রসাদ বা খাবার বাইরে খেতে শেখেনি, তো খাবে না তখন, তাই জন্য ওর জন্য ওর মতো একটুখানি ডাল, পেঁপে, আলু দিয়ে সিটি ফুটিয়ে নিলাম। এটাও খাবে, আর আমরা যাব প্রসাদ খেতে। এক মুখে দেখো, পুরো মনে হচ্ছে ভূত। তো কী প্যাক এটা, কী মেখেছি নেক্সট ভিডিওতে তোমরা জানতে চাইলে অবশ্যই জানাবো। ফার্স্ট আমি করলাম, একটু ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম ভালো করে ঘষে ঘষে, তো দিয়ে ওটা ধুয়ে তারপরে প্যাকটা দিয়েছি। এই দেখো, এটা 5-10 মিনিট রাখলে কি 15 মিনিট জোর বড় রাখলেই হয়ে যায়। একটা মেখে 15 মিনিট মতো রাখলেই হয়ে যায়। আর একটু বেশি রাখতে পারলে ভালো হয়। আমি দেখি বেশিক্ষণ টাইম নেই, আমি বেশিক্ষণ রাখতে পারবো না। এটা দেখা হচ্ছে ধুয়ে ধুয়ে চান হয়ে গেছে। দিয়ে একটু ওই যে এটা স্প্রে করে নেবো, একটু টোনার। তো দেখলে তোমরা, একটা প্যাক লাগিয়েছিলাম, তো এবার ধুয়ে আমি চলে এসেছি। তো ধোয়ার পর আমি একটুখানি টোনার লাগিয়ে নিলাম। টোনারটা হচ্ছে ওই ওশিয়ার একটা টোনার লাগালাম আর কি। ওটা নিম আর তুলসী, তারপরে অ্যালোভেরা এসব দেওয়া আছে। তো আমার স্কিন খুব সেনসিটিভ, সেই জন্য সেনসিটিভ স্কিন অনুযায়ী যে টোনার যাবে সেইটাই লাগিয়েছি। তো তোমাদের যেরকম স্কিন, কারো অয়েলি স্কিন, কারো সেনসিটিভ স্কিন, কারো নর্মাল স্কিন, যেরকম স্কিন সেই অনুযায়ী একটা টোনার লাগিয়ে নেবে যে কোনো প্যাক লাগানোর পর। তো যে কোনো একটা টোনার লাগিয়ে নেওয়া খুবই দরকার। আর এই প্যাকটা দিয়ে আমার ব্রণের সমস্যাটা বা ব্রণটা খুবই অনেক কমে গেছে। আগে
আগে কলেজ লাইফে খুব 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 বোনো হতো আর কি, আমার খুবই বোনো হতো। তো মাঝে একদম কমে গেছিলো, এখন দু একটা একটু একটু বেরোচ্ছে মাঝে মাঝে। তো তখন এটা লাগালেই অনেকটা ব্রণটা কমে যায়, তো তোমরা ইউজ করতেই পারো। দিয়ে 10-15-10 মিনিট রেখে ধুয়ে দাও, তো মানে নিজেই বুঝতে পারবে যে যেন পুরো ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, তাই মনে হবে মুখটা যেন তরচা গেল। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি, এটা ফাইনাল লুক। তো অনেকটাই ক্লিন লাগছে, এসে থেকে কিচ্ছু করতে পারিনি, পুরো মুখ একদম নোংরা হয়ে গেছিলো। তো এবার রেডি টেডি হয়ে গেছে, একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি যাবো একটা জায়গায়, তো দেখলে মানে রাধা মাধব দর্শন করালাম তোমাদেরকে, যে রাধা মাধব এসেছিলো। তো রাধা মাধবের প্রসাদ খেতে যাব, তো তাই জন্যই রেডি হয়েছি। এই যে এবার বেরিয়ে যাব। তো এখন বেরিয়ে গেছি রাস্তায়, সবাই মিলে যাচ্ছি আমরা, ভাই বাবা মানে সবাই মিলে। তো রাধা মাধবের প্রসাদ খেতে, তো রাধা মাধবের প্রসাদে হচ্ছে 100 টাকা করে কুপন, মানে টিকিট নিতে হয়, 100 টাকা করে টিকিট। তো আমরা 4 জনাই কেটেছিলাম। তো এটা একজনের বাড়িতে আসেন আর কি রাধা মাধব মানে সকলের অনেকেরই বাড়িতে, মানে যাদের ওই রাধা মাধবের সেবা আছে তাদের বাড়ি বাড়ি আর কি যান। আর এখানে আমার ছেলেটাকে দেখো পকেটে হাত দিয়ে চলে যাচ্ছে। আর এই যে মাথায় করে যেগুলো নিয়ে যাচ্ছে, মাথায় করে দেখতে পাচ্ছ ওগুলোই হচ্ছে মানে প্রসাদ নিয়ে যাচ্ছে। ওরা খালি পায়ে মাথায় করে প্রসাদগুলোকে নিয়ে যাচ্ছে, মানে যেগুলো ভক্তদেরকে আর কি সেবা দেবে। তো দেখতে থাকো। এখানে আমি তার মাতে গল্প করতে করতে যাচ্ছি যে বাবা খুব তাড়াহুড়ো করছিল, খালি তাড়া দিচ্ছিল। আমার বাবার এই একটা স্বভাব, মানে কোথাও যাবো বললে বাবা আমাদেরকে একদম পাগল করে দেয়, বেরো 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 করে, মানে যত তাড়াতাড়ি না বেরোবো একদম পাগল করে দেয়। তো ওই সব নিয়ে বকছি, কিন্তু সত্যিই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই নাহলে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এখন দেখো এখানে হরিনাম হচ্ছে, আর ভিড় এখন দেখে বুঝতে পারছো না, কিন্তু খাওয়ার জায়গাতে প্রচণ্ড ভিড় হয়েছিল। ফার্স্ট ব্যাচেতে আমরা জায়গায় পাইনি। আর এখানে দেখো সবাই মিলে জুতো রেখেছে, এখানে একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে, তো বলছি তোমাদের। তো দুর্ঘটনাটা আর কিছুই দুর্ঘটনা নয় আর কি, ওটা সব জায়গাতেই এখন হয়। তো ঠাকুরের স্থানে গিয়েও মানে সব কিছুরই খারাপ ভালো আছে, তো তো ঠাকুরের স্থানে গিয়েও মানে কিছু মানুষ খারাপ কীর্তি করে আছে। তো রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তো যেটা বলছিলাম, দুর্ঘটনা কিছুই না, মানে সব জায়গাতেই কিছু খারাপ ভালো আছে। তো তো প্রসাদ খেতে গিয়ে ঠাকুরের কাছে গিয়েও মানে কিছু মানুষ যায় যারা মানে খুব মতলবে বা খারাপ চিন্তায় যায়, কার মোবাইল চুরি করব, কার কী চুরি করব। তো আমার আর কিছুই চুরি হয়নি, ওখানে জুতো রেখেছিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে এসে দেখছি আমার জুতোটা নেই। জুতোটাকে যেন পরে চলে গেছে, মানে নতুন জুতো একদম, এবারই পুজোতে পুজোর জুতো, বেশি ওটা পরা হয় না। তো নতুনটা পরে ওখানে রেখেছিলাম, খেয়ে প্রসাদ খেয়ে বেরিয়ে এসে দেখছি আমার জুতোটা নাই। তো আর কি করা যাবে, পরে এইটুকুই আর কি। তো এবার দেখতে থাকতাম। তো দেখো এখন আমরা এবার প্রসাদ পাবো, তাই প্রসাদ পাওয়ার জন্য বসেছি। তো অনেকক্ষণ লড়াই করে আর কি মানে বসতে জায়গা পেয়েছি, এত ভিড় হয়েছে। এরকম বোধহয় মানে প্রত্যেকটা ব্যাচে দেখছো কতগুলো পাটপাট করে লাইন করা হয়েছে, তাও প্রত্যেকটা মানে এতে প্রচণ্ড করে ভিড়, এতগুলো জায়গা আছে তাও ভিড়, কারণ কত ভক্ত খেয়ে প্রসাদ পেয়েছে বোঝো। তো ওখানটায় আমরা বাইরের গেটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ, আর কি রোদ সেদিন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে পুরো ব্যাচটা এতটা বড় সব খাওয়া হলো, তারপরে আবার ওরা উঠে তারপরে আমরা জায়গা পেলাম। তো এইভাবেই চলছে আর কি। আরও আমাদের পরে যারা খেয়েছে তাদেরকেও খুব ভুগতে হয়েছে। তো অনেক রকম প্রসাদ, তো দেখতে থাকো। এই দেখো, তো দেখলে তো প্রথমে বেগনি দিয়ে স্টার্ট হয়েছে প্রসাদটা, বেগনি ফার্স্টে, তারপরে শাক, তারপরে পুষ্পান্ন দিল, হলুদ যেটা দেখলে ওটা পুষ্পান্ন, ওটাই মেন রাধা মাধবের মেন প্রসাদ ওটা আর কি। তো পুষ্পান্ন, তারপরে সাদা ভাত, মুগের ডাল, তারপরে পাঁচ তরকারি, তারপরে এই যে পোস্ত দিয়েছে। আর এই যে আমার ছেলেটা শুধু পুষ্পান্নটাই খাচ্ছিল বেগনি দিয়ে, আর কিছু নেয়নিও, খেতে পারবে না শুধু শুধু তাই। আর আলু পোস্ত তরকারি, এঁচোড়ের তরকারি, তো আর লাস্টে আরও অনেক কিছু তরকারি ছিল, দু একটা আমার আর মনে পড়ছে না। ফুলকপির ডালনা ছিল, ছানার ডালনা ছিল, দেখলে ছানার ডালনা ছিল, ওটা দারুণ খেতে হয়েছিল। তারপরে লাস্ট পাতে চাটনি আর পাঁপড়, আর বাচ্চাটা আমার ওই চাটনিতে পাঁপড়টা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলো, আর সত্যি ওরকম করে খেতে ভালোও কিন্তু লাগে।
লাস্টে চাটনি পাঁপড় দিয়ে আর কি শেষ মানে লাস্ট পাতে ওটাই। তারপরে দিয়েছিল পরমান্ন, ওটাও রাধা মাধবের মেন প্রসাদ। তো এবার দেবে পরমান্ন, পরমান্নটাও এত খেতে হয়েছিল, এত সুস্বাদু। তো রাধা মাধবের প্রসাদের মানে টেস্ট মাহাত্ম্য দুটোই আলাদা, মানে তুই যে করেই যাই দিক খেতে খুব ভালো। এই যে দেখতে পাচ্ছ পায়েসটা, তো দেখেই বুঝতে পারছো কতটা মানে টেস্টি হয়েছে, দেখেও মানে বোঝা যায়। তো ছেলেটা কিছুই খাচ্ছিল না, কি আর করবো, ওই যেটুকু যাই খেয়েছে, প্রসাদ মানে মুখে দেওয়া নিয়েই কথা। তারপরে দিয়েছিল এই যে রসগোল্লা, কমলাভোগ একটা করে, আর এই যে খেজুর গুড়ের সন্দেশ। তো এটাও খুব সুন্দর ছিল, টেস্ট দারুণ খেতে ছিল এই মিষ্টিটা। তো 100 টাকার কুপন যেমন নিয়েছে, তেমনি প্রসাদ খুব ভালো ছিল। আর লাস্টে দিয়েছিল এই যে দই। তো সব রকম খেয়ে এবার বেরিয়ে পড়বো। তো এটা আবার পরের ব্যাচ বসে গেছে, মানে আমরা খাচ্ছিলাম তখনই আর কি গেটের কাছে অনেকজন দাঁড়িয়েছিল। আর এক ব্যাচ এই দিকটা উঠে যাচ্ছে, আর আমরা বসেছিলাম এই দিকটায়। তো একদিক উঠে যাচ্ছে আর একদিক বসছে। তো তারপরে বাড়ি এসে দেখো সন্ধেবেলায় আমার ছেলেটার কাণ্ড দেখো। জয় হনুমান কি, জয় হনুমান কি, জয় জগন্নাথ, জয় রাম, না কি বল। তো তারপরে এটা পরের দিন সকালে ভাইয়ের সাথে একটু বেরিয়ে গেছিলাম, ওই যে বললাম ওই জুতো হারিয়ে গেছে, এবার তো খালি পায়ে তো আর বাড়ি যেতে পারবো না। তো তার জন্য একটু আর কি বেরিয়ে গেছি ভাইয়ের সাথে। তো ভাই সবজি ছিল, সবজিগুলো শীতের সবজি, তাই একটু ভিডিও করলাম। আর ভাইয়ের সাথে এখন যাচ্ছি জুতো কিনতে, ভাই কিনে দিয়েছে জুতোটা আমাকে। বললো যেতেই হবে। তো এই যে জুতো দোকানে এখন ঢুকেছি, এখন নানান রকম সব জুতো দেখানো, পছন্দ করা হচ্ছে কোনটা নেব। তো আমি না একটু নরম জুতোই পছন্দ করি, কারণ আমার পায়ে খুব গোড়ালিতে লাগে, তাই না শক্ত পরতে পারি না। তো নরম নরম জুতোগুলো দেখছিলাম, এই যেগুলো সবই নরম নরম ছিল, এইটা একটা ছিল। তো লাস্টে নিয়েছি যেটা দেখো, এই যে এটা নিয়েছি, এটা খুব নরম, পরতেও খুব কমফোর্টেবল আর আরাম লাগছিলো। আমার আগের জুতোটাও খুব নরমই ছিল, সিলেদার্সের নিয়েছিলাম, তো ওটা টেকসইও হতো বেশি। তো এখন কী করা যাবে, হয়তো কারো দরকার ছিল, সবসময় খারাপভাবে নিচ্ছি, চুরি হয়তো করেনি, হয়তো তার জুতো নেই, দরকার ছিল সেই জন্যই নিয়েছে, এইটা ভেবেই আর কি মনটাকে মানালাম। তারপরে চলে গেলাম একটু গাড়ি নিতে, ওদের জন্য দুটো ছোটো ছোটো গাড়ি নিলাম। আর বাবা ছোটোটার জন্য একটা টুপি এনেছিল, এটা আমি আগেও রিলসে দিয়েছি, 3-4টে নিয়েছিল, তার মধ্যে একটা নিয়েছি। তো তারপরে আবার এসে দুপুরে একটু প্যাক লাগিয়ে নিয়েছিলাম। তো কী কী প্যাক ইউজ করি এগুলো তোমরা যদি জানতে চাও তো বলবো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে নিও, আর আমার ফেসবুক আইডিটিকেও ফলো করে নিয়ে আমার পাশে থেকো। তো আগে আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আরও অনেক জায়গায় বর্ধমানে ঘুরতে গেছি, দেখেছো তোমরা, পোস্ট করেছিলাম 108 শিব মন্দির, তারপরে চিড়িয়াখানা, ওগুলো নেক্সট ব্লগে আসছে। তো তোমরা আমার সঙ্গে থেকো, টাটা।